আমি ছিলাম স্কুল পালানোর ওস্তাদ। স্কুল পালানো যেন আমার কাছে বাহাতের খেলা। আমি কোনো সময় ক্লাসের জানলা থেকে ব্যাগ ফালিয়ে পালিয়েছি, নয়তো বাথরুমের ছাদে থেকে লাফ মেরে পালিয়েছি, নয়তো কেচে কেটে সামনে দিয়ে দিতাম এক দৌড়। এরপরে একদিন সাইফুল স্যারের ক্লাস ছিল। সে তখন আমাদের গণিত ক্লাস করাতো। স্যার আমাদেরকে বাড়ির কাজ দিয়েছিল। মাত্র দুজন করছে, আর কেউ করে নাই। তার মধ্যে আমিও করি নাই। যারা যারা বাড়ির কাজ করে নাই, স্যার তাদেরকে পিটাইতেছিল। স্যারের পিটানো দেখে আমার কলেজায় পানি নাই। আমি চিন্তা করতেছিলাম, স্যারে যেভাবে পিটাইতে আসে, এরকম যদি আমার হাতে একটা স্কেলের বাড়ি পড়ে, আমার হাত ফেটে রক্ত বেরিয়ে যাবে। তাই ভয় পেয়ে এক দৌড়ে ক্লাস থেকে বেরিয়ে গেলাম। ক্লাস থেকে বেরিয়ে গিয়ে ঘোরাঘুরি করে তার ক্লাস যখন শেষ হলো, তখন আবার ক্লাসে আসলাম। এসে দেখি সে আবার আমাদের ক্লাসে ঢুকছে। আমি বললাম, কি রে, স্যারে এখন ক্লাসে ঢুকলো? স্যারে এখন বলতেছে তোরে এখন মারমু। স্যারে তখন আর আমাকে মারলো না, ওই আমাকে একটু ভয় দেখাইলো আর কি। এই যাত্রায় আর কি বেঁচে গেলাম। আমাদের ক্লাসে ছিলেন আরেকটা স্যার, নাম ছিল তার সাহা স্যার। সে ছিল আমার পরিচিত, সে আমাকে খুবই ভালো পাইতো। এরকম একদিন তার কাছে বলতেছি, স্যার আমার ছুটি লাগবে। স্যার বলতেছে, কেন ছুটি লাগবে? আমি বলি, স্যার আমি একটু দাওয়াত খেতে যাব, তাই ছুটি লাগবে। এরকম করতে করতে তার কাছে 4 দিন আমি ছুটি চাইছি, টানা টানা ছুটি চাওয়ার পরে পঞ্চম দিন আবারও গেছি তার কাছে ছুটি চাইতে। সে বলে, তোর প্রতিদিনই দাওয়াত, তোর দাওয়াত খাওয়া লাগবো না, তুই যে বেঞ্চে বয় যা। সেই দিন আর কোনো অজুহাতে আর কাজ হইল না, আর বের হইতে পারলাম না। এরকম স্কুল পালানো দেখে স্যার আমাকে স্কুল পালানোর ওস্তাদের তকমা দিয়েছিল। রতন স্যার নিত আমাদের পদার্থবিজ্ঞান ক্লাস। রতন স্যার আমাকে দেখিয়ে বলে, যারা যারা স্কুল পড়াতে চাস, তারা ওর কাছ থেকে বুদ্ধি নিস। ও পড়াশোনা না পারলে কি হয়েছে, ওর ট্যালেন্ট আছে বলতে হবে, স্কুল পড়ানোর মাস্টার। তাহলে আপনারাই বুঝেন আমি কি লেভেলের স্কুল পালানো পালাইছি, যে স্যারে আমাকে স্কুল পালানোর মাস্টারের তকমা দিয়ে দিল। হ্যালো গাইস, আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেওয়া। যদি ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে ফলো করে দেবো। টাটা, বাই বাই।